আমাদের বিপদ কত বড়, তার থেকে বেশি বড় আমাদের আল্লাহ তাআলা। শুধুমাত্র ডাকার মতো করে ডাকতে হবে। ইউনূস আলাইহিস সালাম যখন তিমি মাছের পেটে ছিল, ওই অবস্থাতে বাঁচার কোনো আশঙ্কাই ছিল না। কিন্তু ওই সময় তিনি হতাশ হয়ে যাননি, আশা ছেড়ে দেননি। তিনি তাকে সারেন্ডার করছে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা, আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত, আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এই দোয়াটা আল্লাহর কাছে এত বেশি ভালো লাগছে যে যেই তিমি মাছ নবীজিকে খেয়ে ফেলছিল, সে তিমি মাছ সাগর পাড়ে আইসা নবীজিকে সুন্দর মতো নামায় দিয়ে গেছে আল্লাহর আদেশে। ইউনূস আলাইহিস সালাম তার কওমের সাথে রাগ করে চলে গেছিল। এই ঘটনার পরে যখন দেখছে যে তিমি মাছ তাকে নামায় দিয়ে গেছে, ওই ঘটনার পরে তার কম তাকে আবার মান্য করা স্টার্ট করছে। দেখেন, আমাদের লাইফে আমরা এমন অবস্থায় চলে যাই যেখানে আমরা কি করব কোন কুলসুরি পাই না, যে মানে সমাধান কি আমরা বুঝি না। এমন অবস্থায় আমরা অনেকেই আছি। এই অবস্থার মধ্যে এই দোয়াটা বেশি বেশি পড়েন। খোদার কসম, আমার আল্লাহর কসম, আমার মালিকের কসম, আল্লাহ আপনারে এমন ভাবে উদ্ধার করবে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি কল্পনা করতে পারবেন না, বিশ্বাস করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আপনি নিজের দোষ স্বীকার করা স্টার্ট করে দিবেন, তখন থেকে আপনার উন্নতির পথ শুরু হবে।